নতুন নতুন সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেক নাহিনকে, আর আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। আসসালামু আলাইকুম, দেখছেন টেক নাহিন আর আমি নাহিন আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে ইউটিউবে চলছে কন্টেন্ট ক্রিয়েটরের ঝড়, আর এই ঝড়ে টিকে থাকতে অনেকে অনেক রকম জিনিস ব্যবহার করছে। এর মধ্যে সাউন্ড কোয়ালিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই সাউন্ড কোয়ালিটি ঠিক রাখার জন্য বাংলাদেশের 90% ইউটিউবাররা বেছে নিয়েছে বয়া BOM মাইক্রোফোন। যে মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং এর বাজেট রেঞ্জ আপনার হাতের নাগালে, যে জন্য মাইক্রোফোনটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জনপ্রিয়র কারণে বাংলাদেশে বের হয়েছে অনেক রকম কপি প্রোডাক্ট। আপনারা এই মাইক্রোফোনটি অফলাইন অনলাইন যেখান থেকে কিনেন না কেন, কেনার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে এটা বয়া ব্র্যান্ডের অরিজিনাল মাইক্রোফোন কি না। তো বন্ধুরা, আজকে আপনারা দেখাবো কীভাবে আপনারা কেনার আগে শুধু বয়া না, বয়া ব্র্যান্ডের সকল মাইক্রোফোন কীভাবে কেনার আগে চেক করবেন। তো বন্ধুরা চলুন, টেক নাহিনের লাল সাবস্ক্রাইব বাটনটা সাদা করে দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, বয়া BOM মাইক্রোফোনটি আপনারা যেখান থেকে কিনেন না কেন, কেনার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে এটা বয়া ব্র্যান্ডের অরিজিনাল অফিসিয়াল মাইক্রোফোন কি না। তো বন্ধুরা, কেনার আগে আপনারা কিভাবে চেক করবেন বয়া ব্র্যান্ডের অরিজিনাল মাইক্রোফোন কি না? তো বন্ধুরা, এর জন্য আপনারা দোকানে গেলে আপনাকে দোকানদার এইরকম একটি বক্স দিবে। তো এই বক্সটার সাইডে কিছু জিনিস আছে, দেখেন এই সাইডে যেমন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা কিছু দাগ দাগ জিনিস আছে এবং নিচে দিয়ে সিরিয়াল কোড লেখা আছে। দেখেন এটা মূলত একটা বারকোড স্ক্যানার বলা হয় এবং এই সাইডে আসলে একটা বারকোড দেওয়া আছে। তো এই বারকোডটায় কিছু লেখা নেই, কিন্তু এই বারকোডটা লিখে দেওয়া সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা স্ক্যান করলে আপনি এই সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন, কিন্তু বারকোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে অন্য কিছু হয়তো বা দেখতে পাবেন। এটাতে কিছু লেখা আছে এবং এই সাইডে যদি আপনি এদিকে ওপেন করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা QR কোড দেওয়া আছে। এটাকে মূলত QR কোড স্ক্যানার বলা হয়, ঠিক আছে। এবং এখানে কিছু লেখা আছে, দেখেন লেখা আছে বয়া স্ক্যান টু চেক অ্যান্থাসিটি প্লিজ ভিজিট ওয়েবসাইট www.boyamix.com এবং একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা আসলে হয়তো ঢাকা থাকে, আমি আসলে কেনার পরে এই নাম্বারটা উঠাইছিলাম। তো এই মাইক্রোফোনটা যদি আপনাকে কেনার আগে চেক করতে হয় তাহলে আপনি সরাসরি আপনার ফোনে নেট কানেকশনটা ওপেন করবেন, করার পর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ পেটে গিয়ে লিখবেন QR কোড স্ক্যানার। QR কোড স্ক্যানার লিখলে এরকম অসংখ্য QR কোড স্ক্যানার চলে আসবে। তো এখান থেকে একটা QR কোড ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা খুব সহজেই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট আপনারা ডাউনলোড করে এটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান, জেনারেট, বিজনেস কার্ড এবং হিস্টোরি। তো এখানে যদি আপনি স্ক্যানের উপর ট্যাপ করেন, ট্যাপ করার পর দেখবেন যে আপনার ক্যামেরাটা সরাসরি ওপেন হয়ে যাবে এবং জাস্ট আপনি এই ক্যামেরাটা QR কোড স্ক্যানের উপরে নিয়ে যেয়ে ধরবেন। ধরার সাথে সাথে দেখেন একটা URL চলে আসছে। এই QR কোডে মূলত এই URLটা লেখা ছিল। তো জাস্ট আপনি যদি নেট কানেকশনটা ওপেন করে URL এর উপর ট্যাপ করেন তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন এখানে এই যে QR কোড, এখানে যে নাম্বারটা লেখা ছিল এই নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। এটা মূলত 16 ডিজিটের একটা নাম্বার। তো এই নাম্বারটা জাস্ট আপনার যদি ঢাকা থাকে তাহলে নাম্বারটা কিভাবে স্ক্যান করলেও চলে আসবে। তো জাস্ট আপনি এখানে ইনকোয়ারির উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন যেখানে আসলে ক্রস চিহ্ন দেখাচ্ছে। এখন এই ক্রস চিহ্ন দেখানোর মেন কারণ মাইক্রোফোনটা কিন্তু অরিজিনাল, কিন্তু এই মাইক্রোফোনটা এর আগে অনেকবার চেক করা হয়েছে। আমি যখন সর্বপ্রথম চেক করছিলাম তখন কিন্তু এই মাইক্রোফোনে এখানে টিক চিহ্ন দেওয়া ছিল, কারণ এই মাইক্রোফোনটা আপনারা একবারই চেক করতে পারবেন না। একবারই চেক করলে আপনাকে টিক চিহ্ন দেখানো হবে, দ্বিতীয়বার টিক চিহ্ন দেখানো হবে না। অতএব আপনারা এখানে যদি ক্রস চিহ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে হয়তোবা এই মাইক্রোফোনটি কেউ এটা স্ক্যান করছে, তাই আপনি দ্বিতীয় আরেকটা মাইক্রোফোনের বক্স নিয়ে এটা চেক করে নেবেন। আর আরেকটা ভাবে চেক করবেন, সেটা হচ্ছে আপনারা যদি মাইক্রোফোনের বক্সটা খুলেন তাহলে এইরকম একটি আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ আপনি দেখতে পাবেন। যদি কোনো প্লাস্টিকের ব্যাগ দেখতে পান তাহলে ওই মাইক্রোফোনটা অবশ্যই বুঝবেন যে ওটা 2 নম্বর মাইক্রোফোন, ওটা আসলে অরিজিনাল মাইক্রোফোন না। তো এরকম আর্টিফিশিয়াল লেদারের যদি মাইক্রোফোনের বক্স যদি আপনি ব্যাগ দেখতে পান তবেই আপনি মাইক্রোফোনটা কিনবেন। এবং আরেকটা জিনিস, এখানে এই নাম্বারটা ঘষার পর আপনি www.boyamix.com এ চলে যাবেন, তারপর চেক অ্যান্থাসিটিতে যেয়ে এই নাম্বারটা যদি টাইপ করেন তবু আপনি চেক করে পারবেন। তো বন্ধুরা, এভাবে মূলত আপনি কেনার আগে খুব সহজে এই অ্যাপসটির সাহায্যে মাইক্রোফোনটি চেক করে নেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেটের জন্য প্লিজ এখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে টেক নাহিনের সাথে থাকার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।